কারে লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আশিক লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইল রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদান শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনার ডাকতে হবে না ভাই কাউকে কেউ ডাকবেন না আমার মাহফিলের লোক ডাকতে হয় না যাদের ভিতর কোরআনের প্রেম আছে যাদের ভিতর নবীর প্রেম আছে তারা বাইরে থাকবে না এমনি আসবে কোনো টেনশন করেন না সবকিছুর মালিক কে একসাথে বলেন কে আজকে আমরা বসছি কোরআনের মজলিসে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কথা বলা যাবে না নীরবতা পালন করতে হবে যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো আল্লাহ বলছে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেবাড়িয়া প্রামাণিক পাড়া নূরে জামে মসজিদের উন্নতি গল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 27 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার আজকে হচ্ছে জুমাবার এমন একটা জুমাবার আজকে গেছে আপনারা জানেন কিনা এই জুমা দিয়েই বছর শেষ এই জুমা দিয়ে কি হলো বছর কিন্তু শেষ আর আপনারা সেই জুমার রাত্রিতে শুক্রবারে জুমার দিনের রাত আজকে আপনারা বসছেন আপনাদের নসিব ভালো আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক সবাইকে আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেন প্রামাণিক সাহেব সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম মোহরি জনাব মোহাম্মদ আবুল কাসেম প্রামাণিক জনাব মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম খান নাইম প্রফেসর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঢাকা বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা রফিকুল ইসলাম সাইফি সাহেব হযরত মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন
এইবার আমি একটু কথা বলবো, সেটা হলো জবানটা দিছে কে? এই যুবকরা আওয়াজ দিতে হবে। মুরব্বীরা যদি শীতের সময় কথা নাও বলতে পারে, যুবকরা তো পারবে নাকি? আমার যুবক ঠিক, সমাজ ঠিক, কথাগান ঠিক কিনা? যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমার ওয়াজের ভিতর যুবকরা বেশি পাগল, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে বেশি ভালোবাসি, তাদেরকে নিয়ে আমি বেশি সময় দিই। কি মুরব্বীরা রাগ করলেন নাকি? রাগ করছেন? রাগ করলে আপনারা ধরা খাবেন। যুবকরা জান্নাতে যাবে, মুরব্বী একটাও জান্নাতে যাবে না, এটাই সত্যি। কি হুজুর ঠিক আছে? কোন মুরব্বী জান্নাতে যাবে? কয় হ্যাঁ, একটাও যাবে না। এবার জান্নাতে যাইতে হলে জবান আওয়াজ ক্লিয়ার করতে হবে। এক নম্বরে জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? বিপদে পড়ে গেছে। আল্লাহ মরুন, একটু তিতে কথা যদি আইসা যায়, তিতে লাগবে, বলা যাবে তো? আল্লাহ রাসূল বলছে সত্য কথা কি লাগে? হক কথা তিতে লাগে। আল্লাহ মরুন, সত্য কথা তিতে লাগে, বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? তাহলে এক নম্বরে আমি আপনাদের এলাকায় যে একজন বক্তা, সেটা তো মনেই করেন না, না করলেন মনে নাই, সমস্যা নাই, যা বের হয়ে গেছে ওগুলা টান দিবার চাই না। এখন স্টেজে এসে আমি দিলাম সালাম। এখন আপনি শীতের ভয়ে নাকি কিসের ভয়ে কেউ কেউ সালামের উত্তর দিলেন না, কেউ কেউ ঠোঁট নাড়াইছে, কেউ কেউ একটা আওয়াজ দিছে, কেউ কেউ শোনেইনি। কথা বল, সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলবেন। আমি যতটুকু কথা বলবো তামা তামা করে দিয়ে দেবো, যা আছে কপালে কথা বলবো সকাল। এই অত ঠিক কইছি। এবার সালামের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ রাসূল বলেছে, প্রত্যেকটা হুজুর জানে, আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথাগান ঠিক কিনা? এখন বর্তমান সময়টাই এমন সময় এসে গেছে, মুরব্বিদের সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় না। আবার কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দেওয়া লাগবে না, হ্যাঁ একবার সালাম দিলি আসসালামু আলাইকুম, হুজুর উত্তর ডিজিটাল সালাম, ডিজিটাল উত্তর আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? যেরকম সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলাই কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, তেবারিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়। এটা কোন থানা? রায়গঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওরেল কাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতেছেন? আপনাদের কথা বুঝতেছেন? এখনকার মহিলারা বেটা বিয়ে করেছে যেই দিন, তার পরের দিন বেটার বউ বড় একটা টিভি নিয়ে আইছে। এইবার মহিলা এই যে মুরব্বি পাশের বাড়ি যা কয় কি, আমার বেটার বউ কত ভালো, যেই দিন আসছে তার পরের দিন বড় একটা টিভি আনছে। আছে না নাই? আবার এই টিভি দেখে 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 কিছু পোলাপান বর্তমান সময় বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আগেকার সময় সারা গ্রাম বইরে ঘুরে ঘুরে একটা আলিফ লাইলা দেখার জন্য টিভি পাওয়া যায় নাই, আর এখন অটো চালায়, দিন এনে দিন খায়, হ্যাঁ একটা বড় টিভি কিনে দিয়ে দিছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বিরা সাস্টালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মুরব্বি আছে, কিছু কিছু মুরব্বি আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়া সাস্টালে বইসা 5 টাকা দামের একটা দিতে চাতে না, কই কি লাগাইছো সেটা জায়গা লাগা দে। আছেন নাই? এই যুবক আওয়াজ দিতে হবে, তোমাদের ওয়াজও কিন্তু আছে। তুমি যার লাগি যা এমনি বড় তার তো বাটুন ফোন,
আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন অত আওয়াজ দেওয়া লাগবে না ধীরে ধীরে দাও দেখমনি লাস্টে কি রকম ভোল্টেজ থাকে এইবার সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এবার যে সুদ খায় সুদের ব্যাপারে যদি কথা এসে যায় বলা যাবে তো সবাই বলেন বলা যাবে সমস্যা কি আপনাদের চা তো আমাকে আগে দেন এখন আবার চা দিয়ে কি করবেন আমি যে একটা হুজুর এটা কি কেউ মনে করছে না না মনে করতেছি না এখন আর চা বিড়ি কিছু না কোনো সমস্যা নাই আমার জনগণ ঠিক সব ঠিক তুলে দিবার চাইছেন 10টা এখানে হয়ে গেছে 11টা পার ভাই আপনারা কি ভালো আছেন সবাই বলেন ভালো আছেন আসি মাসি বুঝি না কোন আলহামদুলিল্লাহ একসাথে বলেন আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক কে এই গভীর রাতে আমি ওয়াজ করব শ্রোতা ওয়াজ শুনবার একটু ঘুম পারবো হে ওয়াজ কিন্তু আমি জানি না আর হে ওয়াজ করতেও পারি না এখন যে রাত 11টা পার হইছে সেটা মনেও হবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমি এবার মুরব্বি বাবাজি যাই কিছু খান সমস্যা নাই তবে ধীরে আস্তে খান দাঁত মার্জনে আবার পড়ে না এটা সাবধানে খান সামনের লোকরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আছে পিছনের লোকগুলো একটু আগে আসেন তিনটা জায়গায় ফাঁকা রাখা যায় না যারা পিছনে আসবে তারা পিছনে বসবে আপনারা আসেন আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর প্রেম যার ভিতর আছে তারা ঘুমের ঘরে থাকবে না পাগলের মতো মাহফিলে ছুটে আসবে কথা কোন ঠিক কিনা আল্লাহ ইসলাম মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন বন্ধুরা রে আমার আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে তেবারিয়া বাসিরা সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই এত সুন্দর করে আসমান সাজাইছে জমিন সাজাইছে আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে কথা কোন ঠিক কিনা আজকে তেবারিয়া মসজিদের মাহফিল রে আমার তেবারিয়া বাসীরা এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করছে আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন কল্পে এরা একটা পরামর্শ করে একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমারে বানাইছে তোমারে বানাইছে রে ভাই এমনি এমনি বানাই নাই আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই কথা কোন ঠিক কিনা